আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে তোমরা পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। তারপরে এবার চলো দেখে নিই আজকের সাজেশন। তবে এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপি রেডি হয়ে গেছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমাদের 6 সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের 3টি পেপার পাঠ্য, সেই 3টি পেপারের নোটস তোমরা পেয়ে যাবে। ডিএসসি পেপারের অপশান এ এবং অপশান বি দুটো অপশানেরই নোটস রেডি আছে। তোমরা যে অপশান প্রয়োজন সেই অপশানের নোটস সংগ্রহ করে নিতে পারো। 3টি পেপারের জন্য তোমাদের 750 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর মধ্যে বিগত বছরের প্রশ্ন উত্তরও থাকবে, তাই তোমাদের ভাবতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছে। আর এই সমস্ত নোটসপত্র সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো। তার সঙ্গে তোমাদের প্রচুর সময়েরও অপচয় হয়। তোমরা সেই সময়টুকু অন্য কাজে ব্যবহার করতে পারো, বা তোমাদের পারিবারিক কাজে, বা তুমি অন্য কোনো চাকরির কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমরা নো টেনশনে পরীক্ষা দিতে পারবে, তোমাদের কোনো টেনশন করতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এবার চলো দেখে নিই 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিএসসি 3B অপশান বি এ তোমাদের রয়েছে ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। তোমাদের যত সম্ভব জুলাই অথবা আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হবে, তাই আর দেরি না করে আজই এই নোটস সংগ্রহ করো এবং পড়াশোনা শুরু করে দাও। তোমাদের 13-14 এর পেপারের নোটসও রেডি আছে। তোমরা কোনো রকমের দুশ্চিন্তা না করে বা এখানে ওখানে ছোটাছুটি না করে, প্রচুর অর্থ সময়ের অপচয় না করে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, মধ্য এশিয়া অভিমুখীন ভারতের নিরাপত্তাজনিত কৌশল সম্পর্কিত একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, কিয়োটো প্রোটোকল এ ভারতের ভূমিকা বিষয়ক একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই সমস্ত প্রশ্ন 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধোত্তর কালপর্বে ভারতের নৌ নিরাপত্তাজনিত প্রধান ভীতিসমূহ চিহ্নিত করো। তারপর 4 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, BBIN করিডোর সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারত শিথিল ক্ষমতা কূটনীতির ধারা বজায় রেখে চলেছে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে একটি করে প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা রয়েছে, 3টি 4টি 5টি করে অথবা রয়েছে, কারণ বিভিন্ন সালে বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো সেইভাবে তুলে দেওয়া রয়েছে। তাই তোমাদের কিন্তু আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমরা সমস্তভাবে উপকৃত হবে, কারণ একই উত্তর কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে। আর আমাদের পিডিএফ কপিতে সেইভাবে প্রশ্নগুলো সেট করা রয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি করা হয়, তাই আমাদের নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয়, যাতে আমাদের খরচটা উঠে আসে। প্রতি পেপারের জন্য 250 টাকা ধার্য করা হয়েছে। তোমাদের অনার্সের 6 সেমিস্টারের 3টি পেপারের নোটস, 3টি পেপারের জন্য মোট 750 টাকা পেমেন্ট করতে হবে। 750 টাকা পেমেন্ট করে দিলে একদম কমপ্লিট তোমার 6 সেমিস্টারের নোটস পেয়ে যাবে, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ। বিগত বছরের প্রশ্ন উত্তরও থাকবে, আর তোমরা পরীক্ষায় একদম গ্যারান্টি সহকারে 100% কমন পাবে। তারপরে 7 নম্বর প্রশ্ন, সাম্প্রতিককালে ভারত বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের পরিবর্তিত বিন্যাসগুলি আলোচনা করো। তবে তোমরা এই প্রশ্নগুলো ফলো করতে পারো অথবা নিজেরা তৈরি করে পড়তে পারো, তাতে কোনো বাধা নেই। তবে তোমরা যদি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে করো তবেই পিডিএফ কপি সংগ্রহ করবে। আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, এটি ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের পাঠাতে হবে এবং লিখে দিতে হবে 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের কোন পেপার তুমি নেবে। দেখো 8 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্দোচীন সম্পর্কে পর্যালোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ভারত বাংলাদেশের মধ্যে জলবন্টন বিষয়ে দ্বিপাক্ষিক সত্য সম্পর্কে আলোকপাত করো। 10 নম্বর প্রশ্ন, কাশ্মীর বিচার্য বিষয়ের প্রেক্ষিতে ভারত পাকিস্তান সম্পর্কে তাৎপর্য বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন, স্নায়ুযুদ্ধ পরবর্তী বা ঠান্ডা যুদ্ধোত্তর কাল পর্বে ভারত রাশিয়ার সম্পর্কের পুনর্মূল্যায়ন করো। 12 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী যুগে ভারতের বিদেশ নীতির প্রধান নির্ধারক বিষয়গুলি বিশ্লেষণ করো। 14 নম্বর প্রশ্ন, 9/11 পরবর্তী সময়ে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জোট নিরপেক্ষ নীতির উৎস এবং বিবর্তনের বিষয়ে আলোচনা করো। তুমি কি মনে করো যে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে এই নীতিটি বর্তমানে এখনও প্রাসঙ্গিক? 16 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা লেখো। 17 নম্বর প্রশ্ন, সার্কের লক্ষ্য উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, সার্ক সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা পর্যালোচনা করো। 19 নম্বর প্রশ্ন, সার্কে ভারতের ভূমিকা বিশ্লেষণ করো। 20 নম্বর প্রশ্ন, বিদেশ নীতির ক্ষেত্রে উদীয়মান শক্তি হিসাবে ভারতের ভূমিকা পর্যালোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারত নেপাল সম্পর্ক আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ভারত চীন সম্পর্কের বহু মেরু কেন্দ্রিকতার একক হিসাবে কতটা সক্ষম তা আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, ভারত শ্রীলঙ্কা সম্পর্কে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক ভারত সরকারের নতুন বাণিজ্য নীতির সুফল ও সীমাবদ্ধতা লেখো।
25 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির উপাদান হিসাবে পঞ্চশীল নীতি আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে আসিয়ানের ভূমিকা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন, টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন বা স্টেবল সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? বর্তমান পরিবেশে বা জলবায়ুর অবক্ষয় এই ধারণাটি কতটা প্রাসঙ্গিক ও প্রযোজ্য? 28 নম্বর প্রশ্ন, সার্কের শীর্ষ সম্মেলনে গৃহীত সাফটা ভূমিকা পর্যালোচনা করো। 29 নম্বর প্রশ্ন, বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সামনে চ্যালেঞ্জ বা সমস্যাগুলি কী কী আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক 29খানা প্রশ্ন। এই 29খানা প্রশ্ন প্রথমে সাজেশন আকারে তুলে ধরা হয়েছে, তারপরে পরপর সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো পরপর সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের দেওয়া রয়েছে। তোমাদের একদম কিচ্ছু ভাবতে হবে না, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও, আর এই নোটসগুলো পড়লেই তোমরা পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলকে সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমাদের এই নোটস তৈরি করতে বা আমাদের এই কর্মকাণ্ড পরিচালনা করতে আমাদের প্রচুর খরচ হয়, তাই সবসময় আমাদের সহযোগিতা করবে। আর অবশ্যই আমাদের যদি তোমরা সহযোগিতা না করো তাহলে আমাদের হয়তো আগামী দিনে এই কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে, কারণ অনার্সের পেপারগুলো আমাদের যে পরিমাণ খরচ হচ্ছে সেই খরচ তোলায় অনেক ক্ষেত্রে আমাদের মুশকিল হয়ে যাচ্ছে। তাই তোমরা অবশ্যই বন্ধুদের জানাবে, জানিয়ে তাদেরও নোটসগুলো সংগ্রহ করতে বলবে। তাহলে আমাদের যে আর্থিক সংকট, সেই আর্থিক সংকট দূর হলে আমরা আগামী দিনেও কাজ চালিয়ে যেতে পারবো। তাহলে তোমরা খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করো এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।